আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আযাবুম মুহিন। যদি কেউ গান শুনে, গানের সাথে জড়িত থাকে, বাজনার সাথে জড়িত থাকে, তার জন্য শাস্তি রয়েছে আযাবুম মুহিন। সে মুহিন নামের জাহান্নামে জ্বলতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। গান শুনেন? গান কারা কারা গান শুনেন না? হাত তুলেন তো। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন, গান ইবাদতের বিপরীত। গান কি? ইবাদতের বিপরীত। আবু জেহেলের নাম শুনছেন? আবু জেহেল কে? ইসলামের সবচেয়ে বড় একটা দুশ্মন আবু জেহেল। নাম শুনেছেন? আবু লাহাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। আবু জেহেল হচ্ছে আল্লাহ রাসূলের বাবার চাচাতো ভাই, বাবার চাচাতো ভাই। আবু জেহেল এবং আবুল আহাব, এবং আবুল আহাবের দুইজন পুত্র, উতবা এবং শায়বা। আবুল আহাবের দুইজন পুত্র, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরআন তিলাওয়াত শুনতো। কথা বলি না আসলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি করতে? কুরআন তিলাওয়াত শুনতো। কোথায় বসে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুজরায় বসে কোরআন তিলাওয়াত করতেন, তখন তারা চার কোণাতে দাঁড়িয়ে, চারটা নেতা, জাগ্রেল নেতা, বর্তমান বাংলাদেশের ডক্টর ইউনূসের মতো নেতা, চার কোণাতে দাঁড়িয়ে তারা শুনতো। তারা কি করতো? কি শুনতো? কি? কোরআন তিলাওয়াত শুনতো। কোরআন তিলাওয়াত শুনতো। এরপরে যখন তারা বের হতো, একজনে আরেকজনের সাথে সাক্ষাৎ হতো। তুই কোথা থেকে আসছো? সে বলতো আমি তো তিলাওয়াত শুনে আসছি। তুই কোথা থেকে আসছো? আমি তো তিলাওয়াত করে শুনতে আসতেছি। তারা পরামর্শ করলো, একজনে আরেকজনের সাথে পরামর্শ করলো, আমরা যদি দেশের নেতা খেতা হয়ে কোরআন তিলাওয়াত শুনি মুহাম্মদের গিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সাধারণ মানুষ কি করবে? তাদের যুক্তি ঠিক আছে না? তাদের যুক্তি কি ঠিক আছে না? সাধারণ মানুষ কি করবে? তারা কি করলো? তারা বললো তাহলে বিকল্প একটা ব্যবস্থা বের করতে হবে। বিকল্প একটা ব্যবস্থা বের করতে হবে। নজর ইবনে কাফ নামে একজন জাহিল ছিল, সেই ব্যক্তি বলল বিকল্প ব্যবস্থা হচ্ছে গিয়ে, ওই যুগে কিছু দাসী ছিল, ওই যুগে কিছু দাসী ছিল, মানুষের বাড়িয়ে বাড়িয়ে বিনোদন দেওয়ার জন্য পুঁথি শোনাতো। পুঁথি, পুঁথি নাম শুনেছো? পুঁথি, পুঁথি মানুষকে শোনাতো। ওই নজর ইবনে কাফ একটা দাসীকে খরিদ করে, তখন সে ওই দাসীর মাধ্যমে ওই পুঁথি মানুষকে শোনানোর জন্য বিনোদন দিত, ওই দাসীর মাধ্যমে। আল্লাহ তাআলা বললেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরিল ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তখন কোরআনের আয়াত নাযিল করলেন। কোরআনের আয়াত নাযিল করলেন, সূরা লুকমানের মধ্যে আয়াত আছে, কেউ যদি গান শুনে, গান, সে চিন্তা করতে হবে আমি কি শুনতেছি। একজন মুশরিক বানিয়েছে, একজন মুশরিক যে কোরআনের বিপরীত, কোরআনের দুশমন, সে গান আবিষ্কার করেছে মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরানোর জন্য, কোরআন থেকে বিমুখ করার জন্য। তারা কি করলো? গান আবিষ্কার করেছে। নজর ইবনে কাফের মাধ্যমে গান শুনিয়ে শুনিয়ে মানুষকে বিনোদন দিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আযাবুম মুহিন। যদি কেউ গান শুনে, গানের সাথে জড়িত থাকে, বাজনার সাথে জড়িত থাকে, তার জন্য শাস্তি রয়েছে আযাবুম মুহিন। সে মুহিন নামের জাহান্নামে জ্বলতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। অতএব গান বাজনা থেকে দূরে থাকবেন ইনশাআল্লাহ। গান বাজনা থেকে ইনশাআল্লাহ দূরে থাকতে হবে। নিজে দূরে থাকবেন, নিজের পরিবারকে দূরে রাখবেন, নিজে দূরে থাকবেন, নিজের ভাইকে দূরে রাখবেন। পারবেন তো? আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো এবং পরিবারকে তুমি বাঁচাও। কোথা থেকে বাঁচাতে হবে ভাই? জাহান্নামের আগুন থেকে বাঁচাও। গান শুনে শুনে মরলে জাহান্নামে যেতেই হবে, মুহিন নামর জাহান্নামে জ্বলতেই হবে। সেই জন্য তাকে আপনি বাঁচাতে হবে। পারবেন তো? নিজের ভাইকে বাঁচাতে হবে। নিজের বোনকে বলবেন গান শুনবেন না,
গান শোনা মানি মরতেই তো হবে একদিন না একদিন। মরার পরে কি হবে? দুনিয়ায় বিনোদন বিনোদন পাচ্ছি, মরার পরে কি হবে সেই চিন্তাটুকু মাথায় ঢুকিয়ে দিবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজনার শব্দ শুনতেন, আল্লাহ রাসূল এই আঙ্গুল দিয়ে কান বন্ধ করে দিতেন। কান কি করতেন? বন্ধ করে দিন, বাজনার কারণে। কি কিসের কারণে? বাজনার কারণে। আজকেও যদি কোনো উম্মত গানের বাজনা শুনলে কান দুইটা বন্ধ করে দেয়, তাহলে একটা সুন্নত আদায় হবে, একটা সুন্নত আদায় হবে। এই সুন্নত উমরের ছেলে ইবনে উমর, উনি যখন রাস্তায় চলাফেরা করছেন, হঠাৎ করে বাজনার শব্দ শুনলেন, উনি দুই আঙ্গুল দিয়ে কান বন্ধ করে দিয়েছেন। ওটা উনি একটা সুন্নত আদায় করেছেন। ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মুসলিম হিসাবে, মুসলিম পরিবারে আল্লাহ তাআলা জন্ম দিয়েছেন। খুশি না বেজার? হ্যাঁ, তাহলে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকতে হবে। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকতে হবে। আদা ইসলামের বাইরে, আদা ইসলামের বাইরে যেন না হয়। আফাতাতমাউনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, আদা মানলেন না, এটা যেন না হয়, এটা যেন না হয়। কতক্ষণ গিয়ে মৌবি দেখলেন, কতক্ষণ গিয়ে ওয়াজ শুনলেন, এটা যেন না হয়। এটার নাম হচ্ছে মুনাফিক। এটার নাম কি? রাগ করছেন কোথায়? এটার নাম হচ্ছে গিয়ে মুনাফিকি। হয় আপনার